নতুন বাংলাদেশ আবার অনেক সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে এই প্রত্যাশা ইনশাআল্লাহ। দিনমজুর হতদরিদ্র মানুষ দুই বেলা দুই মুঠো ভাত খাইতে পায় না, কিন্তু ওই দেশের এমপি মন্ত্রীরা বাহিরে ইউরোপ আমেরিকা যাইয়া ওনারা ঘর বাড়ি বানায়, কানাডা বেগম পাড়া বানায়, কিন্তু দেশের জনগণের খবর থাকে না। দেখুন, জুলাই ঘোষণাপত্রের অনুভূতিটা বাংলাদেশের মানুষের জন্য অনেক বিশাল অনুভূতি। বাংলাদেশের নতুন স্বাধীনতা চেতনায় এদেশের প্রতিটি মানুষের অনুভূতিটাকে সাগরের পানির ঢেউয়ের মতো বিশাল উত্তাল একটা অবস্থায় রয়েছে এবং এটা অনেক আনন্দের। এই বিজয় বাংলাদেশের মানুষের জন্য নবজাগরণ এবং পুনর্জাগরণ সৃষ্টি করেছে এবং এই নতুন বাংলাদেশ আবার অনেক সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে এই প্রত্যাশা ইনশাআল্লাহ। দেখুন, প্রত্যাশার জায়গাটিতে আমরা যদি বিচার করতে যাই সেক্ষেত্রে কম বেশি একটা মূল্যায়ন থাকে, কিন্তু যখন আপনি একটি দেশের মানুষের চাহিদা, মানুষের প্রাপ্তি অপ্রাপ্তি ইত্যাদি বিষয়কে যখন বিবেচনা করতে যাবেন সেই ক্ষেত্রে আপনার পার্সেন্টেজে অনেক কম বেশি হবে, কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যে যেখানে একটি শূন্য রাষ্ট্র ছিল সেখান থেকে কতটুকু আপগ্রেড হয়েছে। আমি মনে করি গত কয়েকদিন আগেই বাংলাদেশের পোশাক রপ্তানির ক্ষেত্রে যে একটি শুল্ক প্রত্যাহারের বিষয়টি এসেছে, এটা অনেক বড় বিজয়। এই জন্য আমি মনে করি এই সরকার ধন্যবাদ পাওয়ার যোগ্য। যে আজকে যে জুলাই ঘোষণাপত্র হলো, কিন্তু এই যে আমাদের বিগত যে 16 বছর যে স্বৈরাচার সরকারের কবলে বাংলাদেশের জনগণ ছিল, কিন্তু এই স্বৈরাচার মুক্ত হওয়ার পরে আজকে জুলাই ঘোষণাপত্র হলো, তারপরে কিন্তু এইভাবে যদি বারবারই জুলাই ঘোষণাপত্র আসে আর বারবারই যদি এরকম ছাত্র জনতা এই দেশে আন্দোলন করে, কোন কাজ আসবে না। যদি আমাদের যে সরকার যে দল ক্ষমতা যাবে ওনারা যদি সংস্কার না থাকে, কিন্তু ক্ষমতার পালা বদলে যাহারা ওই চেয়ারে বসে দেশের টাকা লুটপাট করে চলে যায় বিদেশে, যেই দেশে দিনমজুর হতদরিদ্র মানুষ দুই বেলা দুই মুঠো ভাত খাইতে পায় না, কিন্তু ওই দেশের এমপি মন্ত্রীরা বাহিরে ইউরোপ আমেরিকা যাইয়া ওনারা ঘর বাড়ি বানায়, কানাডা বেগম পাড়া বানায়, কিন্তু দেশের জনগণের খবর থাকে না। কিন্তু আমি জনগণের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আর এই দেশের জনগণ আর জাগবে কতক্ষণ পরে? দেশে যে লুটপাট হয়, দেশে যে চাঁদাবাজি হয়, দেশের স্বাধীনতা নাই, মানুষের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা হয়, কিন্তু এইগুলা সব কিছুর পরে যদি এই দেশটা আমরা চাই মানে পরবর্তীতে যেই আসুক যেন কোনো বৈষম্য না থাকে, আর শিক্ষার্থীরা যেন তার শিক্ষার যোগ্যতা অনুযায়ী সে যেন তার মানে কর্মক্ষেত্রে চাকরি জয়েন করতে পারে, তার যেহেতু মানে যার যে যোগ্যতা থাকবে সেই যোগ্যতা পরিমাণ ওই আসনে সে বসবে। কোনো বৈষম্য বা কোনো কুড়া এগুলা নিয়ে যেন বাংলাদেশে আর দান্দা চাঁদাবাজি না হয়, এইটা আমি মানে অনুরোধ করব। বাংলার জনগণ আর যেন ঘুমাইয়া না থাকে, এখন হচ্ছে জাগ্রত হওয়ার সময়।